সর্বোচ্চ সতর্কতার সাথে উদ্ধার কাজ পরিচালনা করি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব উদ্ধার পদ্ধতি আমরা অনুসরণ করেছি। অনেকে না বুঝে বারবার ভারী যন্ত্র ব্যবহার করার কথা বলেছেন, কিন্তু ভারী যন্ত্র মূলত ডেব্রিস অপসারণের কাজে ব্যবহার করা হয়। এ কারণে শেষ প্রাণীর অস্তিত্ব থাকা পর্যন্ত আমরা র্যাট হোল পদ্ধতি অর্থাৎ ইঁদুরের মতো গর্ত করে করে উদ্ধার কাজ চালাই। 27 এপ্রিল সর্বশেষ জীবিত হিসেবে শনাক্ত হওয়ার পর শাহিনাকে জীবিত উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা। শাহিনা ম্যাডাম, শাহিনা ম্যাডাম, আপনি ঠিক আছেন? আমি তো ঠিক আছি, কিন্তু আমি তো বের হইতে পারতাছি না। কোথায় বাজে বলেন তো আপনার? হ্যাঁ? কোথায় বাজে? এই যে এইখানে আর ওইখানে। ওইখানে বাজে না? উপরে ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ? উপরে ঠিক আছে না? আপনার শক্তি ক্ষয় করেন না, অসুবিধা নাই। আমাদের লোকজন যায় কাটবো। কই আপনি? এই যে আমি আপনার লাইটে আমার পুরো চেহারা দেখতেছে। তো আপনার নাম হলো শাহিনা না? এই বাড়ি যদি কোথায়? বাড়ি বরিশাল। বরিশাল? ইয়ে না বললেন কুষ্টিয়া? শ্বশুর বাড়ি। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম রবিন। রবিন। 1.5 বছর বয়স না? হ্যাঁ? বয়স কত? বড় না, ছোট। না বয়স 1.5 বছর। আচ্ছা, আমাদের একটু সময় লাগতেছে। হ্যাঁ, আপনাদের জন্য আপনাকে আমরা জীবন দিয়ে ফেলছি, জানেন? আমরা কিন্তু আমি আপনাদেরকেও বলি না, আমি আর দুঃখ পাইয়ে দেখেন আমার রক্ত বেড়ে গেছে, আমি বলি না থাক, আপনি অক্সিজেনটা মুখে নিয়ে থাকেন। হ্যাঁ, অক্সিজেনটা মুখে নিয়ে থাকেন, তারপরে একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, মনে সাহস রাখবেন। আমরা আপনি নিয়ে যাব যে কোনো ভাবে হোক। একবার আল্লাহ আমাদের বাঁচাইছে, আপনার দোয়া আছে, আমাদের মা বাবার দোয়া আছে, যেন আল্লাহ আমাদের বাঁচাই রাখছে। সরকারও চেষ্টা করতেছে যে আপনি যে কাজটা হবে সেটা হলো যে একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই, এগুলা আমাদের মা বোন আছে, সবাই আছে, তাই না? আপনার সব কাপড় চোপড় আমাদের কাছে রেডি আছে, আমরা আপনার বাইক করে নিয়ে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, সাহস হারেন না। আর ওই যে স্যালাইনের পানি দেওয়া আছে। হ্যাঁ, আমার স্যালাইনের পানি খাইতেছে না, ওটা সাদা পানি দেন না, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। সাদা পানি দেবো? আচ্ছা, সাদা পানি নিয়ে আসতেছে। আপনি ওই গ্লুকোজের পানি দেওয়া আছে, সাদা পানি খেলে আপনার লাভ হবে না, একটু কষ্ট করে হলেও গ্লুকোজের পানি আছে, সাদা পানি দেন না, ওগুলা থেকে গন্ধকে আমি খাইতে পারি না, আমার গলা শুকিয়ে যায়। না, এখন এই পানি দিছি, গ্লুকোজের পানি দিছি তো। একটু কষ্ট করে দেন। আচ্ছা, দিতেছি। আমি একটু খাই, আমার গলাটা। আচ্ছা, ঠিক আছে। 20 ঘন্টা চেষ্টার পর প্রায় শেষ মুহূর্তে দুর্ভাগ্যজনক অগ্নি দুর্ঘটনার কারণে আমরা তাকে জীবিত উদ্ধার করতে পারিনি। তার মৃতদেহ উদ্ধারের পর আমাদের প্রতিটি উদ্ধারকর্মীর চোখের পানি জানান দিয়েছে কি পরিমাণ কষ্ট আমরা পেয়েছি। আমরা একদম 100 ভাগে ওকে বের করে নিয়ে আসছিলাম, গর্তটাও হয়ে গেছে। তো বারবার বলছিল কার কতক্ষণ সময়, আমি স্যার বারবার মিথ্যে কথা বলছিলাম, স্যার আর 1 ঘন্টার মধ্যে হবে, আর 1 ঘন্টার মধ্যে। সকাল থেকে আমরা কাজ করতেছি, ওই মেয়েটা বারবার বলছে স্যার আমার 1.5 বছরের বাচ্চা আছে, আমাকে না বের করে আপনারা যাবেন না। আমি যে এইখান থেকে বের হয়ে আমার চিকিৎসা করবো সেটা আমার না। আমি বললাম তুমি আপনার চিকিৎসার কোনো সমস্যা হবে না, সরকার আছে আপনার পক্ষে। এখানে বারবার মোরাল সাপোর্ট দিচ্ছিলাম, এবং পুরা গর্তটা এমন ক্রিটিক্যাল, ওখানে শুধুমাত্র 1 ফিট জায়গা, প্রায় 70 ফিট দিয়ে আমরা রোলিং করে গেছি জ্যাক ট্যাক লাগায়। ওখানে কোনো পরিমাণ জায়গা নেই, একটা লোক দাঁড়ানোর কোনো স্কোপ নেই। এখানে মানবতার বিজয় হয়েছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা তাকে জীবিত উদ্ধার করতে পারিনি সত্য, তবে এক্ষেত্রে আমাদের আন্তরিকতার কোনো অভাব ছিল না। এছাড়া জীবিত সন্ধান পাওয়া প্রায় সবাইকেই আমরা সর্বোচ্চ সহিষ্ণুতার সাথে উদ্ধার করেছি। ইতিমধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে শাহিনার একমাত্র ছেলের সকল দায়িত্বভার গ্রহণ করা হয়েছে। মানুষ মানুষের জন্যে
জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে।